পরিস্থিতি এবং ডিভিসি থেকে জল ছাড়ার কারণেই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ডিভিসি তো জল ছাড়তেই হবে, জলটাকে আটকে রাখবে নাকি? সব জায়গায় জল ছাড়ে, নেপাল থেকে বাংলায় আসে, বাংলা থেকে বাংলাদেশে যায়। তো উনি তো বাংলাদেশের মতো কথা বলছেন, মনে হচ্ছে আলাদা একটা দেশ জলকে আমরা ডুবিয়ে দিচ্ছি। বন্যা হলে ডিভিসি থেকে জল তো আসবে, দামোদর নদী কী জন্য আছে? জল বেরোবার জন্য। ওটা আটকে রেখে দেবে নাকি? তো সেই জন্য উনি পারেন না সামলাতে বন্যা, ওনার কোনো প্ল্যানিং নেই। 13 বছর ধরে এরকম মিথ্যা কথা বলে চালিয়ে দিলেন। তো এইসব কথা বললে হবে নাকি? একে পচা ডায়লগ প্রত্যেকবার দেন। উনি কী করেছেন বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবাংলায়? কিছুই করেননি। সুকান্ত মজুমদার বলছেন যে সিএম মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশে যে বাঁধগুলো খোলা হয়েছে তার কারণেই বাংলায় বন্যা পরিস্থিতি হচ্ছে, এখন মিথ্যে রটানো হচ্ছে। ওয়াটার ম্যানেজমেন্ট বলে কিছু নাই এখানে। ডিভিসি জল বেঁধে রাখে, ডিভিসি বিদ্যুৎ তৈরি করে, সেই বিদ্যুতে পশ্চিমবাংলা চলছে। আর যখন বন্যা হবে তখন তিনি ডিভিসিকে গালাগালি দেন। এখানকার লক্ষ লক্ষ লোক ডিভিসির উপরে করে খাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা থেকে আরম্ভ করে উন্নয়নের কাজ করছে ডিভিসি। তো ডিভিসির যে কাজ করে তার মধ্যে সরকারের প্রতিনিধি থাকে, তারা যে সাজেশন দেন সেই অনুযায়ী চলে। আর কি করবে ডিভিসি, বৃষ্টি এলে তাদের সঙ্গে আলোচনা করে, সরকারকে জানায়। আর সেটা মমতা ব্যানার্জিও জানেন, তিনি জেলাগুলোকে সেভাবে নির্দেশ দিয়েছিলেন কোন জায়গাতে কত জল ছাড়া হবে, প্রস্তুতি থাকার জন্য। তো তারপরে যাতে এ ধরনের পরিস্থিতি না হয়, যে এক্সপার্টরা যে সাজেশন দেন সেটা কতটা উনি বাস্তবায়িত করেছেন? কিছুই করেন না। ইলেকশন এই জল এলে বন্যা হয়, উনি গিয়ে গোড়ালি অব্দি দাঁড়িয়ে ফটো তোলেন আর দিয়ে কেন্দ্র সরকারকে, ঝাড়খণ্ডকে গালাগালি দিয়ে দায়িত্ব শেষ করে দেন। মানুষ জলেই থেকে যায়। সরকারি যে ত্রাণ দেওয়া হচ্ছে সেই ত্রাণ নিয়ে বিভিন্ন জায়গায় যে নেতারা ত্রাণ দিচ্ছেন সেই তাদেরকে নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই কদিন বিক্ষোভও চলবে। পুজোর সময় কেন ওখানকার মানুষ সবসময় জলের মধ্যে থাকে? প্রত্যেক বছর পুজোটা তাদের খারাপ হয় কেন? মমতা ব্যানার্জির কোনো দায়িত্ব নেই? খালি ত্রাণ বিলি করা, ত্রাণ লুট করার জন্য বন্যাকে ব্যবহার করা হয়। কারণ বন্যা বন্ধ হয়ে গেলে লুটপাট হবে না। বন্যা শুরু হলেই কেন্দ্র সরকারের কাছে আর্জি, এত হাজার কোটি টাকা, অত হাজার কোটি টাকা বার্ষিক ইনকামের একটা রাস্তা টিএমসির জন্য। সেই তারা বন্যা বন্ধ করতে চাইছে না। ইচ্ছা করে বন্যা হোক, যে মরছে মরুক, তাদের তো লাভ হচ্ছে। আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের প্রোটেস্ট এখনও চলছে, কী বলবেন? যতক্ষণ না তার সুবিচার আসছে, দোষীরা সাজা পাচ্ছে, এই আন্দোলন চলবে। এবং তারা মাঝখানে ঘোষণা করে দিয়েছিলেন যে মিষ্টি মিষ্টি খেয়ে আমাদের মনে হলো বন্ধ হয়ে গেল, নাহলে হঠাৎ মিষ্টি খাওয়া শুরু হলো কেন, আবির খেলা শুরু হলো কেন, কী এমন পাওয়া গেছে? শৌচালয় তৈরির দাবি মেনে নিয়েছেন, আর সিসিটিভি লাগানোর দাবি মেনে নিয়েছেন, আর বিনীত গোয়েলের প্রমোশন হয়ে গেল। আন্দোলন যদি এতেই হয়ে যায় তাহলে তো এত মানুষের পরিশ্রমটা বেকার যাবে। আন্দোলন চলুক, ওনার নেতৃত্ব দিন এবং সরকারের উপর চাপ রাখুন। আন্দোলন খেলা করলে হবে না। আন্দোলনটা যেন মানে ফলপ্রসূ হয়, উদ্দেশ্য সাধিত হয়, সেভাবে আন্দোলন হওয়া উচিত। ঘাটালে দাদা হচ্ছে লোকসভা ভোটের মূল হাতে পেয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যানকে, সেখানে এখনও প্রতিশ্রুতি রয়ে গেল, মানুষ জলের তলায় রয়ে গেল, সামনে পুজো। ওখানকার এমপি দেব বলছেন যে দিদি আমাকে কথা দিয়েছেন, এরপরে প্রচারে যাব না। এসব বাচ্চাদের মতো কথা বলেন কেন? 3 বার ওনাকে লোকে জিতিয়েছে কি মুখ দেখার জন্য নাকি? উনি ভাবছেন আমি হিরো, মুখ দেখিয়ে দিলাম, লোক খুশি হয়ে গেল, গলা জলে থেকে ওদের হাততালি দেবে। ওটা তো হতে পারে না। তো মানুষ কি ভুল করেছে আমাকে ভোট দিয়ে? উনি কেন করেন না? কিছু করেননি। কী করেছেন সেটা তো বলতে হবে লোককে আগে। ঘাটাল আজ নয়, 50 বছর ধরে আমরা শুনে আসছি ছোটোবেলা থেকে যে এরকম হয়। বৃষ্টি হলে 3টে নদীর জল ঢুকে যায়, জল বেরোবার রাস্তা নেই। কেন হয়নি? কেন্দ্র সরকার অফার দিয়েছে যে 1250 কোটি টাকার সিংহভাগ দেবে কেন্দ্র, তার যে দায়িত্ব 60%, 40% দিতে পারছেন না। উনি 500 কোটি টাকা দিতে পারেন না, বলছেন আমরাই পুরোটা 1250 কোটি টাকা দেবো। মানুষকে বোকা বানিয়ে চালাচ্ছেন, কিছুই করতে পারেন না, করার ইচ্ছাও নেই। যে প্রশাসনটা ছিল এটাও ভেঙে পড়ছে, লুটপাট চলছে, খুন ধর্ষণটা এখানে ফ্যাশন হয়ে গেছে। যার প্রশাসন চালাতে পারে না, লোককে দোষ দিয়ে দায়িত্ব শেষ করে। দাদা দেব হচ্ছে তা নিতে এসেছিলো, সামনে একটু এলাকা ঘুরে নৌকায় করে চলে এসেছে, কিন্তু ভিতর দিয়ে যায়নি, মানুষ ক্ষোভ দেখাচ্ছে যে ছবি তুলতে আসেন। মমতা ব্যানার্জি ছবি তুলছেন, তার এমপিও ছবি তুলছে, তার এমএলএরও ছবি তুলছে। এই ছবি তোলার রাজনীতি বন্ধ হওয়া উচিত। উন্নয়ন হোক, মানুষের দুঃখ দুর্দশা দূর হবে, এরকম কিছু তো কাজ শুরু করুন। তো আপনি একবারে 1250 কোটি টাকা খরচা করতে পারবেন না, ঠিক আছে, কিন্তু সেই প্ল্যানের কতটা বাস্তবায়িত হয়েছে? কিছুই নেই। আমাদের খড়গপুর মেদিনীপুর ডুবে যাচ্ছে, ঘাটাল তো ডুবেই আছে। চলো।